নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজ সকালবেলায় চা বসিয়ে দিয়েছি, তারপরে তাও বসিয়েছি। রুটি পরোটা বানাবো, তো আটাটাও মেখে নিয়েছি, লেচিগুলো করে নিয়েছি। তারপর ও সকালে খেয়ে স্কুল যাবে, এই জন্য ওর জন্য রুটি পরোটা বানাবো, চাটাও বসিয়ে দিয়েছি। তো সকালবেলা আর একবার টিফিন বানানো হয়ে গিয়েছে, তো তখন ভিডিও বানাইনি। আমার মেয়ে সকালবেলা উঠে স্কুল চলে গিয়েছে, মেয়ে টিফিন বানালাম আর মেয়েকে খাইয়ে স্কুলে গাড়ি এসেছিলো, ওকে গাড়িতে তুলে দিলাম। তারপর ওখান থেকে এসে আমি রুটিগুলো বানাতে লাগলাম। তো আপনারা কেমন আছেন? আশা করছি আপনারাও খুব ভালো আছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা অনেক ভালোবাসা এবং সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আরও এগিয়ে যেতে চাই, আরও সুন্দর সুন্দর ভালোবাসা ভিডিওগুলো বানাতে চাই। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন রুটিগুলো কতগুলো করে নিয়েছি, তারপর কতগুলো পরোটা করে নিলাম। সকাল থেকে উঠে দেখি আজকে শরীরটা ভালো লাগছে না, মাঝে মাঝে টাইপের লাগছে, শরীরটা খুবই খারাপ। কদিন ধরে সেইভাবে ভিডিও পরপর দিতে পারছি না, এই জন্য খুবই খারাপ শরীরটা। তো তার মাঝেও তো কাজ তো থাকে, কাজ তো করতেই হবে, কিছু করার নেই, শরীর খারাপ হোক আর যাই হোক। তো সকালবেলা ছাদে এলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। দেখুন ছাদে কেমন সুন্দর হাওয়া চলছে, ভালো লাগে ছাদে আসলে। তো জামা কাপড়গুলো যাই হোক তারপর ভিজিয়ে রাখছি, এগুলো কেচে নেব। তো ছাদে এসে গাছপালাগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখি, আমার খুব ভালো লাগে। তো আপনাদের ছাদে এরকম কার কার গাছপালা আছে অবশ্যই জানাবেন। তো এতগুলো জামা কাপড় আছে, সব জামা কাপড়গুলো আমি কেচে নেব। তো অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছিল। জামা কাপড়গুলো সব কাঁচা টাচা হয়ে গেলে তারপরে নিচে গিয়ে স্নান টান করে রান্না বসাবো। তো এই জন্য জলদি জলদি করে সব জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে নিলাম। আমার মেয়েরও ছোটো ছোটো অনেক জামা কাপড় থাকে, তো জামা কাপড়গুলো হোয়াইট জামাগুলো উজালা দিলে একটু বেশ ভালো লাগে, সেই জন্য একটু উজালা দিয়ে দিলাম। আর জামা কাপড়ে উজালা না দিলে বেশি ভালো লাগে না, তো আমি এই জন্য হোয়াইট জামা কাপড়ে সবেতে উজালা ইউজ করি। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ভিতর থেকে একটা অনুপ্রেরণা জাগে ভিডিও বানানোর, যে আপনারা কমেন্ট করছেন, ভালো ভালো কিছু লিখছেন, অবশ্যই লিখবেন, খুব ভালো লাগে। তো দেখুন আমার ছাদে এই গাছপালাগুলো কিছু একটু কাজ করে নেব। গাছপালা ডালপালাগুলো একটু কাটতে হবে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, ভাবছিলাম, এই জন্য জামা কাপড়গুলো সব কেচে নিয়ে ছাদে বসবো। বসে জামা কাপড়গুলো কাচার পর গাছের পাতাগুলো কতগুলো যে মরে গিয়েছে, ডালপালাগুলো কাটা হয়নি অনেক দিন থেকে। তো গাছের ডালপালাগুলো সময় পায় না বলে করা হয় না, শরীরটাও কদিন ভালো নেই। ডালপালাগুলো কেটে পরিষ্কার করে দিলে গাছগুলো একটু দেখতে সুন্দর ভালো লাগে। আর বর্ষা হলেও আমাদের ছাদে তো সেইভাবে বৃষ্টি পড়ে না, কারণ ছাদে টিনের শেড বানানো আছে। তো গাছপালাগুলো প্রত্যেক দিন প্রায় জল দিতে হয়, তা না হলে গাছপালাগুলো মরে যাবে, সেইভাবে হবে না। আর এই গাছটার পাতাগুলো পুরো ঝিমিয়ে সব গাছটার পাতাগুলোই মরে গেছে, উপরে খালি টবের পাতাগুলো বেঁচে আছে, বাকি সব পাতাগুলো মরে গিয়েছে। তো এই জন্য আমি সব পাতাগুলোই কেটে দিলাম।
আর বৃষ্টি হলো প্রচণ্ড গরম। তো এই হচ্ছে মানি প্ল্যান্টের গাছ। মানি প্ল্যান্টের গাছটাতেও আমি সব ডালগুলো কেটে দিলাম। মানি প্ল্যান্ট তো লতানো টাইপ গাছ, তো অনেক লত হয়ে গিয়েছিল, সব কেটে পরিষ্কার করলাম। আর এই গাছটাতেও আমি এগুলো কেটে দেব। দেখুন কত ঝুড়ি ঝুড়ি গাছ, সব ডালগুলো মরে গিয়েছে। তো অনেকটাই সময় লেগে যায়, সকাল থেকে সময় পায় না বাড়ির সমস্ত কাজ সেরে তারপর আবার ছাদে আসা, গাছপালাগুলো দেখা। তো আমি যখন যখন সময় পাই তখনই ছাদের এই গাছপালাগুলো একটু যত্ন নিয়ে পরিষ্কার করে ডালপালাগুলো কাটাই ছাঁটাই। তারপরে যখন সময় হয় না তখন আর করি না। দেখুন কতগুলো ডালপালা সব কেটে জমা করেছি। বৃষ্টি যেদিনে হবে রাস্তায় পুরো আমাদের জল ভরে যায়, ডালপালাগুলো সব কেটে রাখছি, ওই দিন নিচে ফেলে দেব। তো এই জন্য কেটে জমা করে রাখছি সব গাছে। এই গাছগুলো পরিষ্কার করেছিলাম, দেখুন গাছটা দেখতেও সুন্দর লাগছে। মরে যাওয়া ডালগুলো সব কেটে দিতে পরিষ্কার লাগছে, বেশ ভালো লাগছে। একদিনে সব গাছগুলো হবে না, তো কিছু গাছ এইদিকে সামনের গাছগুলো একটু করে দিলাম, তারপরে আবার পিছনের দিকে আরও অনেক গাছ আছে, তো সেই গাছগুলো তারপরে করে নেব। দেখুন গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে। আর আমার এই গাছটাতে হোয়াইট জবা ফুল হয়, আর এটা হচ্ছে অলকানন্দ ফুলের গাছ। দেখুন একসাথে কেমন সুন্দর থোকা থোকা ফুল হয়েছে, অনেক প্রচুর ফুল হয়েছে অলকানন্দ গাছটাতে। তো আমি ছাদের সমস্ত কাজটা সেরে এসে রান্নাঘরে এলাম। এরপর রান্না বান্না তো করতেই হবে, তো আজকে নিরামিষ রান্না করব, এই জন্য সয়াবিন ভিজিয়ে নিচ্ছি। তো সয়াবিনগুলো একটু আগে থেকে ভিজিয়ে রাখলে বেশ নরম সফট হয়ে যায়, ভালো লাগে। তারপর আমি যে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা ফুটতে থাকবে যতক্ষণ না হবে। তো তারপরে এইদিকে আরেকটা চুলাতে আমি তেল গরম করতে বসিয়েছি, আর পাঁপড় কিছু ভেজে নিলাম। আর মেয়ে পাঁপড় খেতে খুব পছন্দ করে, এগুলো হচ্ছে সাগর পাঁপড়। তো পাঁপড়গুলো আমি ভেজে নেব। তো কম তেলেই পাঁপড়গুলো ভেজে নিলাম, বেশি বড় না, ছোট ছোট পাঁপড়, সাগর পাঁপড়। তো আমার মেয়ে এই পাঁপড়গুলোই খেতে পছন্দ করে, এই জন্য ওর বাবা নিয়ে আসে এই পাঁপড়গুলোই। তো স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসার পর স্নান টান করে ওকে খাওয়াতে বসবো। তো পাঁপড় টাপড় সব কিছু ভেজে রান্না করে রেডি করে রাখবো। ও আসা মাত্রই স্নান করবো, অনেকটা দেরি করে আসে, প্রায় 2:30 বেজে যায় তখন আসে। তারপর স্নান টান করে রেডি করে ওকে খাওয়াতে বসি, প্রায় খেতে করতে 3টে, 3:30, 4টে, প্রায় 3:45 বেজে যায়। এত দেরি করে খায়, তারপর একটু শুতে সময় পায় না, আবার টিউশনে পড়তে বসে যায়। তো আমি ওই তেলটাতেই পাঁপড়গুলো ভাজার পর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু বেশি তেল ছিল, ওই জন্য একটু বাটিয়ে তুলে রাখলাম। আর আমার মেয়ে আলু ভাজা খেতে খুব পছন্দ করে, তো আমি আলু ভাজাটা আজকে পোস্ত দিয়ে আলু ভাজা বানাবো। তো আমার মেয়ে বলে যে আলু ভাজা হওয়ার পরে পোস্ত দিয়ে দিবে, খেতে খুব ভালো লাগে। তো আমি ওইভাবেই বানাই। আপনারা একবার এইভাবে পোস্ত ছড়িয়ে আলু ভাজা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে, খেতে খুব টেস্টি হয়। তারপরে পটল ভাজা বানাবো, তো পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর এটা সয়াবিন দিয়ে ঝোল বানাবো। তো পেঁপে, পটল আর আলু লম্বা লম্বা করে কেটে রাখছি। আর দেখুন সয়াবিনটা পুরো ভিজে গিয়েছে, নরম সফট হয়ে গিয়েছে। তারপর আমি আলুটা ভেজে নামিয়ে দিয়েছি, আর পটলটা বসিয়ে দিয়েছি। তো পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। পটল ভাজার পর এই সয়াবিনগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপরে পটল, আলু আর পেঁপে একসঙ্গে সব ভেজে নেব, তারপরে সবজিটা বানাবো। দেখুন আমি সব একসাথে কেটে নিয়েছি, কেটে ভেজেও নিয়েছি। তো ভেজে নেওয়ার পর তারপরে আমি আজকে নিরামিষ বানাবো, যেহেতু কম তেলে রান্না করব। প্রথমে তেলে তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম, তারপরে জিরে আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম।
তারপর আমি আদা দিয়ে রান্না করব, এই জন্য আদাটা দিয়ে দিলাম। আদাটা বেটে রাখছিলাম। আর একটু টমেটো দিয়ে দেব। তারপরে টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে সব মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এগুলো দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে তারপরে সয়াবিনটা দিয়ে দেব। তো সয়াবিনটা একসাথে দেওয়ার পরে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব। দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এরপরে জল দিয়ে দিলাম। তো ভিডিওটার থেকে বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। আপনারাও সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো দেখুন। তো আমি মিডিয়াম একবারে প্রায় লো আঁচে ভাজা বসিয়েছিলাম, তো সেদ্ধ হওয়ার জন্য। তো আজকের মেনু ছিল পটল ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল বানিয়েছিলাম। তো দেখুন আমার এই রান্নাটা হয়ে গিয়েছে, কেমন সুন্দর কালার ছেড়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তারপরে মেয়ে স্কুল থেকে আসলে ওকে নিয়ে খেতে বসবো। চলুন, অলরেডি আমরা ভাত বেড়ে নিয়ে বসে গিয়েছি, মেয়ে স্কুল থেকে চলে এসেছে। আজকের মতো এখানে চলুন, টাটা বাই বাই।